আসসালামু আলাইকুম। আমি হাসান ইকবাল। বন্যা পরিস্থিতি বাংলাদেশের ৮ জেলায় আরও বিস্তৃতি সংখ্যা। বাংলাদেশের সাম্প্রতিক বন্যার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানিয়েছেন, দেশের ৮টি জেলা বর্তমানে বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি উল্লেখযোগ্য। বন্যার পানিতে প্লাবিত এসব এলাকায় ত্রাণ কাজ শুরু হয়েছে, তবে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে এবং সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ভারতের বাঁধ খুলে দেওয়ার অভিযোগ এবং প্রতিবাদ অবস্থা আরও জটিল হয়েছে। ভারত থেকে আগাম কোনো সতর্ক বার্তা ছাড়াই ত্রিপুরা রাজ্যের ডুমবুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার অভিযোগ ওঠার পর বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই ঘটনাকে অমানবিক আচরণ হিসেবে উল্লেখ করেছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে বলেছে, বাংলাদেশের বন্যা পরিস্থিতি মূলত উজানের বিশাল বৃষ্টিপাতের কারণে হয়েছে। জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম এবং বন্যার প্রভাব বলতে, বন্যার কারণে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া 4,40,840টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গবেষকরা বলেছেন, মুহুরী ও গোমতী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় কুমিল্লা ও ফেনী জেলার অনেক স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে, যা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলাদেশ ভারত উচ্চতর কমিটি গঠনের প্রস্তাবে, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য বাংলাদেশ ভারতের মধ্যে একটি উচ্চতর কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কমিটি গঠিত হলে দুই দেশ যৌথভাবে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারবে। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার মধ্যে এক বৈঠকে আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। অস্ট্রেলিয়ার সহায়তায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এবং বিডি হাব অস্ট্রেলিয়া বন্যা কবলিত মানুষের সহায়তায় আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তাদের আহ্বানে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক সাড়া দিচ্ছে এবং তারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমের কটাক্ষ এবং সাথে সাথে হ্যাকিং। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে কটাক্ষ করায় ক্ষুব্ধ বাংলাদেশের হ্যাকাররা জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে। এই ঘটনায় বাংলাদেশের নেটিজেনরা ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কটাক্ষ করলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখার হুমকি দিয়েছেন। পরিশেষে বলবো, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক এবং তা মোকাবেলায় জাতীয় এবং আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন। ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সরকারের সঠিক উদ্যোগ এবং জনগণের সহযোগিতা ছাড়া